সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু অ্যানলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য সম্প্রসারণ পদ্ধতি দেওয়া হলো, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাআল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আজকের ভিডিওতে আলোচনা করব 85 নাম্বার নিয়মটি নিয়ে। এখানে টোটাল 5টি বাক্য দেওয়া হলো। এই 5টি বাক্যের আদলে আপনারা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। দো অর্থ যদিও, দো অর্থ কি যদিও। তারপর যে কোনো ধরনের বাক্যর পড়বে দো অবশ্যই পড়তে পারবেন। কিভাবে লক্ষ্য করেন। দো হি রেডস মোর, যদি সে বেশি পড়ে। দো হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে। দো হি প্লেস ফুটবল এভরিডে, যদি সে প্রতিদিন ফুটবল খেলে। দো হি গোস টু কলেজ এভরিডে, যদি সে প্রতিদিন কলেজে যায়। হ্যাঁ বন্ধুগণ, এখানে রিডসের জায়গায় ধরে নেন আপনার শিক্ষক আপনাকে 10,000 ভার্ব দিল, 10,000 ভার্বে এখানে বসে বাক্য তৈরি করতে পারবেন এবং সেই সকল 10,000 বাক্যকে আবার কি করবেন, যে কোনো টেন্সের আদলে পড়তে পারবেন। যে কোনো মডেল ভার্ব অর্থাৎ শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডিয়ার এদের ব্যবহারিক আলোকে পড়তে পারবেন। এবং এছাড়া অন্যান্য গঠনের বাক্য রয়েছে ইংরেজিতে, সে সকল গঠনের বাক্যের পূর্ব কিন্তু দো বসে পড়তে পারবেন। লক্ষ্য করেন কিভাবে পড়বেন। যেমন দো হি ডাজ দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করে। দো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করতেছে। দো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করিয়েছে। দো হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, যদি সে সকাল থেকে কাজটি করতেছে। দো হি ডিড দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করেছিল। দো হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করতেছিল। দো হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করিয়েছিল। দো হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, যদি সে 2 দিন ধরে কাজটি করতেছিল। দো হি উইল ডু দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করবে। দো হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করতে থাকবে। দো হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করিয়ে থাকবে। দো হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, যদি সে দীর্ঘদিন ধরে কাজটি করতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো যে কোনো বাক্যকে টেন্সের আলোকে 12টা করে পড়তে পারবেন। তারপর আসেন এটাকে আবার ক্যান, কুড, মে, মাইট দিয়ে কিভাবে পড়বেন। যদি সে কাজটি করতে পারে। দো হি ক্যান ডু দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করতে পারত। দো হি কুড ডু দ্য ওয়ার্ক, যদিও তার কাজটি করা উচিত। দো হি শুড ডু দ্য ওয়ার্ক, যদি তার কাজটি করার দরকার। দো হি নিড ডু দ্য ওয়ার্ক, যদিও তার কাজটি যদিও সে কাজটি করতে পারে। দো হি মে ডু দ্য ওয়ার্ক, যদি সে কাজটি করতে পারত। দো হি মাইট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো অক্সিলারি ভার্ব যুক্ত করে আপনি পড়তে পারবেন। এছাড়া যদিও তাকে কাজটি করতে, দো হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, যদিও তাকে কাজটি করতে হতো। দো হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এইভাবে অন্যান্য মডেল ভার্ব দিয়ে এবং বিভিন্ন গঠন আলোকে পড়তে পারবেন এবং সবগুলো বাক্যকে আবার নেগেটিভ করে পড়বেন। যদিও সে বেশি পড়ে না। দো হি ডাজ নট রিড মোর, যদিও সে কলেজে যায় না। দো হি ডাজ নট গো টু কলেজ, যদিও সে আমাকে পছন্দ করে না। দো হি ডাজ নট লাইক মি, যদিও সে আমাকে ভালোবাসে না। দো হি ডাজ নট লাভ মি। হ্যাঁ বন্ধুগণ, আপনার মনে যত ধরনের বাক্য রয়েছে, যে কোনো ধরনের বাক্যের পূর্বে আপনি দো বসে পড়তে পারবেন। বাক্যটি হাবোধক হোক কিংবা নাবোধক হোক, যে কোনো টেন্সের আদলে হোক আপনি বাক্য বানিয়ে পড়তে পারবেন। তারপর আসেন দো হি ইজ এন ইংলিশ টিচার, যদিও তিনি একজন ইংরেজি শিক্ষক। হ্যাঁ বন্ধুগণ, এখানে ইংলিশ টিচারের জায়গায় হাজার হাজার কমন নাউন রয়েছে, সেসব কমন নাউন বসে পড়তে পারবেন। যেমন দো হি ইজ এ ডক্টর, যদি সে একজন ডাক্তার। দো হি ইজ এন ইঞ্জিনিয়ার, যদি তিনি একজন ইঞ্জিনিয়ার। দো হি ইজ এ টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি, যদি তিনি একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দো হি ইজ এ বিজনেসম্যান, যদি তিনি একজন ব্যবসায়ী। দো হি ইজ এ ড্রাইভার, যদি তিনি একজন ড্রাইভার, চালক, গাড়ির চালক। হ্যাঁ, এইভাবে হাজার হাজার কমন নাউন রয়েছে, যে কোনো কমন নাউন বসে পড়তে পারবেন। দো হি ইজ মাই ফ্রেন্ড, যদি সে আমার বন্ধু। দো হি ইজ মাই টিচার, যদি সে আমার শিক্ষক। দো হি ইজ মাই সান, যদি সে আমার সন্তান। দো হি ইজ মাই ডটার, যদি সে আমার মেয়ে। এইভাবে হাজারো কমন নাউন বসিয়ে পড়তে পারবেন। আবার কমন নাউনের আগে যে কোনো অ্যাডজেক্টিভ বসিয়ে পড়তে পারবেন, আবার নাউন বসিয়ে পড়তে পারবেন। তারপর আসেন এইভাবে দো হি ইজ রিচ, যদি তিনি ধনী। দো হি ইজ টল, যদি সে লম্বা। দো হি ইজ ফ্যাট, যদিও সে
মোটা, দো হি ইজ ওয়াইজ যদি তিনি জ্ঞানী, দো হি ইজ অনেস্ট যদি তিনি সৎ, দো হি ইজ ডিসঅনেস্ট যদিও তিনি অসৎ, দো হি ইজ লেজি যদি তিনি অলস, দো হি ইজ অ্যাক্টিভ যদিও সে অ্যাক্টিভ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে রিচের জায়গায় হাজার হাজার কমন অ্যাডজেক্টিভ রয়েছে, যে কোনো অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। এইগুলোকে আবার যে কোনো টেন্সে অর্থাৎ 1-2 নম্বরে যে কোনো টেন্সে বাক্য তৈরি করতে পারেন। যেমন যদি তিনি ধনী হচ্ছে, দো হি ইজ বিং রিচ যদি তিনি ধনী হয়েছে, দো হি হ্যাজ বিন রিচ যদি তিনি ধনী ছিল, দো হি ওয়াজ রিচ যদি তিনি ধনী হচ্ছিল, দো হি ওয়াজ বিং রিচ যদি তিনি ধনী হয়েছিল, দো হি হ্যাড বিন রিচ যদি তিনি ধনী হইবে, দো হি উইল বি রিচ যদি তিনি ধনী যদি তার ধনী হওয়া উচিত, দো হি শুড বি রিচ যদি তিনি তার ধনী হওয়া উচিত ছিল, দো হি শুড হ্যাভ বিন রিচ যদিও সে তিনি ধনী হতে পারে, দো হি ক্যান বি রিচ যদি তিনি ধনী হতে পারত, দো হি কুড বি রিচ। হ্যাঁ বন্ধুগণ, অন্যান্য মডেল যুক্ত করে এইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন দো হি হ্যাজ এ কার যদি তার একটি গাড়ি আছে, দো হি হ্যাজ এ হাউস ইন ঢাকা সিটি যদি তার ঢাকা শহরে একটি বাড়ি আছে, দো হি হ্যাজ মাচ মানে যদি তার অনেক টাকা আছে, দো হি হ্যাজ মাচ এডুকেশন যদি তার অনেক শিক্ষা আছে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার নাউন বসে হ্যাভেজের পরে বসে পড়তে পারবেন। এটাকে আবার বিভিন্ন টেন্সের আলোকে পড়তে পারবেন। তারপর আসেন দো দ্যার ইজ এ কার ইন হিজ হাউস যদি তার বাড়িতে একটি গাড়ি আছে, হি ক্যান নট ড্রাইভ ইট সে গাড়ি চালাতে পারে না। দো দ্যার ওয়াজ এ কার ইন হিজ হাউস যদি তার বাড়িতে একটি গাড়ি ছিল, হি কুড নট ড্রাইভ সে সেটা চালাতে পারত না। দো দ্যার আর মেনি পিপল ইন দ্য হাউস যদি বাড়িতে অনেক লোকজন আছে, দো দ্যার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস যদি ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে। হ্যাঁ বন্ধুগণ, দেয়ার বিশিষ্ট যত ধরনের বাক্য হয় সকল ধরনের বাক্যের পূর্বে আপনি দো বসে বাক্য তৈরি করতে পারবেন, যে কোনো টেন্সের আলোকে হোক না কেন বা দো বসে তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই বিষয় থেকে এই ছোট্ট একটা অংশ থেকে আমরা কি শিখলাম একটু সংক্ষিপ্তভাবে আবার আলোচনা করব। যে এখানে হলো হি এর জায়গায় হাজার প্রণন এবং নাউন বসে পড়তে পারবেন। যেমন এখানে হি এর জায়গায় আই, উই, ইউ, হি, শি, দে, কামাল, জামাল, বয়, গার্ল, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, টিচার, স্টুডেন্ট, যে কোনো ধরনের অর্থাৎ হাজার ব্যক্তিবাচক শব্দ রয়েছে, যে কোনো শব্দ বসে এখানে বাক্য তৈরি করতে পারবেন এবং এটা বস্তু যেটা সাবজেক্ট হলো এখানে বসে তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, দো দ্য বুক ইজ গুড যদি বইটি ভালো, এখানে দো দ্য বুক ইজ গুড যদি বইটি ভালো, দো দ্য বুক ইজ এফিসিয়েন্ট যদি বইটি কার্যকরী, দো দ্য পেন ইজ রেড যদি কলমটি লাল, দো দ্য মোবাইল ইজ ব্ল্যাক যদি মোবাইলটি কালো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এই সাবজেক্টের জায়গায় যে কোনো ধরনের সাবজেক্ট বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, শেষ কথা হলো একটাই, আপনাকে যদি 10,000 বাক্য দেওয়া হোক না কোনো যে কোনো ধরনের সিঙ্গেল বাক্য, উক্ত সিঙ্গেল বাক্যের পূর্বে দো বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তাই যা কিছু শিখবেন হিসাব নিকাশ করে শিখুন, এগিয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকুন। যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন এবং এই বইটি সকল ধরনের ভিডিও লেকচার অল্প মূল্যে প্যান্ডেবের মাধ্যমে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 86 নম্বর নিয়মটি নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন, এদের মাধ্যমে হাজার বাক্য কিভাবে তৈরি করা যায় সেই কৌশলটি আমরা বলে দিব। ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।